নেক্সট হচ্ছে কি ম্যাট্রিক্সের ট্রেস। এটা বলা যায় যে পরীক্ষায় তোমার ক নাম্বারে আসার মতো একটা জিনিস। পরীক্ষায় ক নাম্বারে তোমরা যেকোনো এক সময় পাবা, এমসিকিউতে বলো ক নাম্বারে বলো, তোমার পরীক্ষায় আসবেই যে ম্যাট্রিক্সের ট্রেস কি। ঠিক আছে? তাহলে দেখো ম্যাট্রিক্সের ট্রেস, ট্রেস আবার কি ভাই? এটা দুইটা নাম থাকে, একটা হচ্ছে ম্যাট্রিক্সের ট্রেস আর একটা হচ্ছে বলা হয় ম্যাট্রিক্সের নাভি। ঠিক আছে? তাহলে ম্যাট্রিক্সের ট্রেস কি হচ্ছে, দেখো একটা যদি ম্যাট্রিক্স আমি যদি লিখি 1 2 3 4 5 6 1 2 5, ম্যাট্রিক্সের ট্রেস জিনিসটা হচ্ছে যে তোমার মুখ্য কর্ণের সংখ্যার সমষ্টি বা উপাদানের সমষ্টি। তাহলে ম্যাট্রিক্সের ট্রেসটা আমরা বলতে পারি কি যে A11 প্লাস A22 প্লাস A33, এটা হচ্ছে কি আমাদের ম্যাট্রিক্সের ট্রেস। এখন আমাদের এই ধরো এই ম্যাট্রিক্সে আসছে, এটা হচ্ছে A একটা ম্যাট্রিক্স। তাহলে আমাকে যদি বলে যে এই ম্যাট্রিক্সের ট্রেস বা নাভি কত, তাহলে আমরা বলতে পারি যে 1 প্লাস 5 প্লাস 5, তাহলে আলটিমেট কত আসে 11। তাহলে ম্যাট্রিক্সের ট্রেস হচ্ছে কত 11। ক্লিয়ার? মনে রাখবা পরীক্ষা কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট। চলো এরপরে যাই আমরা। স্কেলার ম্যাট্রিক্স। দেখো যে কর্ণ ম্যাট্রিক্সের, ভালো করে শোনো, যে কর্ণ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের ভুক্তিসমূহ সমান তাকে স্কেলার ম্যাট্রিক্স বলা হয়। তাহলে মূল কথা হচ্ছে কি ভাই, আমার যে মুখ্য কর্ণগুলো আছে এগুলো কি থাকতে হবে, সেম থাকতে হবে। দেখো যে মুখ্য কর্ণ, তাহলে দেখো তো এটা কি মুখ্য কর্ণ, এটা কি একটা মুখ্য কর্ণ, এটার একটা কি মুখ্য কর্ণ। দেখো তো মুখ্য কর্ণের এলিমেন্ট গুলা কি আছে, সেম। মুখ্য কর্ণের ভুক্তিগুলো কি সেম, তাহলে এটা হচ্ছে কি আমার একটা কি স্কেলার ম্যাট্রিক্স। ক্লিয়ার? ওকে। তারপরে দেখো অভেদক ম্যাট্রিক্স। অভেদক ম্যাট্রিক্স কে হচ্ছে কি যে মুখ্য কর্ণ বরাবর এলিমেন্ট গুলোকে আমার 1 হইতে হবে। মুখ্য কর্ণ বরাবর এলিমেন্ট গুলো কি হইতে হবে 1। দেখো এই যে মুখ্য কর্ণ এবং বাকিগুলা অবশ্যই কি 0 হইতে হবে। মুখ্য কর্ণ ব্যতীত বাকি সকল এলিমেন্ট কি হইতে হবে 0 হইতে হবে। এই অভেদক ম্যাট্রিক্সকে আমরা আই দ্বারা প্রকাশ করে থাকি। কি দ্বারা প্রকাশ করে থাকি? আই দ্বারা প্রকাশ করে থাকি। যে তো দেখো এই ম্যাট্রিক্সের সারি কয়টা, 3টা সারি। এই ম্যাট্রিক্সের কলাম কয়টা, 3টা। তাহলে দেখো আমরা এটাকে বলতে পারি যে I3। যদি 2টা সারি 2টা কলাম হয় তাহলে আমরা বলতে পারি I2। ওকে। এখন দেখো শূন্য ম্যাট্রিক্স বা নাল বা জিরো ম্যাট্রিক্স, এটা পরীক্ষায় এমসিকিউতে পাবা আর হচ্ছে ক নাম্বারে আসে মাঝে মধ্যে। তবে ম্যাট্রিক্সের ট্রেস এটা ক নাম্বারে সবচেয়ে বেশি আসে। শূন্য ম্যাট্রিক্সটা কি, যে ম্যাট্রিক্সের সকল ভুক্তি শূন্য, যে ম্যাট্রিক্সের সকল ভুক্তি শূন্য তাকে কি বলা হয়, শূন্য ম্যাট্রিক্স বলা হয়। দেখো এখানে প্রত্যেকটা এলিমেন্ট 0 0 0, তাহলে এটা একটা কি ম্যাট্রিক্স, শূন্য ম্যাট্রিক্স। ওকে। চলো এরপরে যাই। এরপর হচ্ছে কি ত্রিভুজ ম্যাট্রিক্স, ত্রিভুজাকার ম্যাট্রিক্স। ত্রিভুজাকার ম্যাট্রিক্সটা হচ্ছে কি, যেমন ধরো আমি একটা ম্যাট্রিক্স যদি উৎপন্ন করি, ধরো হচ্ছে 1 2 3 0 1 2 0 0 1। দেখো আমাদের মূল কথা হচ্ছে আমাদের যে আপার যে জিনিসটা আছে, এই যে উপরে দেখো একটা ত্রিভুজ উৎপন্ন হচ্ছে, এটা বলা হয় ঊর্ধ্বমুখী ত্রিভুজ ম্যাট্রিক্স। আর যদি ত্রিভুজ যদি নিচে উৎপন্ন হইতো তাহলে আমরা বলতাম কি নিম্নমুখী ত্রিভুজ ম্যাট্রিক্স। ক্লিয়ার? ওকে। এগুলো বেশি একটা লাগে না, তবে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স, এটা আমাদের লাগবে। আমরা যখন বিপরীত ম্যাট্রিক্স যখন নির্ণয় করতে যাব তখন আমাদের এই ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা লাগবে। দেখো ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা হচ্ছে কি যে একটি ম্যাট্রিক্স এ এর কলামকে ধরে নিলাম, ম্যাট্রিক্সটা হচ্ছে কি এ এর কলামকে কিসে রূপান্তরিত করব, সারিতে, অথবা সারিকে কলামে পরিণত করে যে নতুন ম্যাট্রিক্স পাওয়া যায়
তাকে এ ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলে। ক্লিয়ার এতটুকু? এখন দেখো ভাই এটা জিনিসটা কি, দেখো জিনিসটা হচ্ছে ধরো আমি একটা ম্যাট্রিক্স ধরলাম 1 2 3 4 5 0 1 1 0। দেখো এই যে ট্রান্সপোজ ম্যাট্রিক্স হওয়ার একটা শর্ত আছে, কন্ডিশনটা হচ্ছে কি, শর্তটা হচ্ছে কি অবশ্যই কি হতে হবে, বর্গ ম্যাট্রিক্স হতে হবে। বর্গ ম্যাট্রিক্স হতে হবে। দেখো এটা একটা বর্গ ম্যাট্রিক্স না, কেমনে বা এখানে সারি কয়টা, আমরা একটু পিছনের দিকে ফেরত যাই বা প্রয়োজনে। এখানে সারি কয়টা, 3টা সারি। আর কলাম কয়টা, এখানে কলাম সংখ্যা কয়টা, 3টা কলাম, 1টা 2টা 3টা। তাহলে এটা কত, 3/3। অবশ্যই এটা একটা বর্গ ম্যাট্রিক্স, তাই না? এখন দেখো তাহলে বলছি কি যে কলামকে আমি কিসে রূপান্তর করব, সারিতে। যে কোনো একটা কাজ করতে পারি, হয় সারিকে কলাম অথবা কলামকে সারি, তোমার যেটা সুবিধা মনে হয়। দেখো আমি যদি প্রথমটা দেখে কলামকে সারিতে রূপান্তর, তাহলে দেখো যে জিনিসটা দাঁড়ায় আছে সেটা হচ্ছে কলাম, আমি একে কি করবো, সারি মানে কি সরাই দিব। তাহলে এখানে কি হয়ে যাবে, 1 4 1। এটা তাহলে হচ্ছে সরাই দেবো কি, 2 5 1। এটা দাঁড়ায় আছে 3 0 0। এই যে একটা ম্যাট্রিক্স, এটা হচ্ছে কি ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এটাকে এ টি দ্বারাও প্রকাশ করা হয় অথবা এ প্রাইম দ্বারাও প্রকাশ করা হয়। বেশিরভাগ ক্ষেত্রে এ টি দ্বারা প্রকাশ করা হয়, তবে এ প্রাইম দ্বারা কি করা হয়, ট্রান্সপোজ ম্যাট্রিক্স প্রকাশ করা হয়। ওকে চলো আমরা নেক্সটে যাই। প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্স, প্রতিসম ম্যাট্রিক্সটা হচ্ছে কি, যে একটা ম্যাট্রিক্সকে তুমি ট্রান্সপোজ করে যদি সেই ম্যাট্রিক্সটাই পাও, সেটা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। তার মানে হচ্ছে কি ভাই, আমি এই যে এইখানে যে এলিমেন্টগুলো দেওয়া আছে এইগুলোকে আমি কি করব, ট্রান্সপোজ করব। ট্রান্সপোজ করে যদি দেখি কি ভাই সেম ম্যাট্রিক্সটাই আসছে, তাহলে সেটাকে কি বলবো আমরা, প্রতিসম ম্যাট্রিক্স বলবো। তাহলে এটার কন্ডিশনটা হচ্ছে কি ভাই, যে বর্গ ম্যাট্রিক্স তো মাস্ট বি হতে হবে, যে একে ট্রান্সপোজ করলে আমরা যদি সেম পাই, যে এ ইকুয়াল কি হবে, এ ট্রান্সপোজ যদি হয় তাহলে সেটা কি হয়ে যাবে, প্রতিসম ম্যাট্রিক্স হয়ে যাবে। যেমন দেখো এটাকে আমরা একটু করে দেখি যে আসলে অ্যাকচুয়ালি হয় কিনা। এটাকে ট্রান্সপোজ করলে আমরা কি বলছিলাম ভাইয়া, যে আমি কলামকে সারি বানাবো। তাহলে 1 2 3, এই কলাম সরাই দিব 2 6 4, এই কলাম সরাই দিব 3 4 5। দেখো তো আগের যে এলিমেন্ট ছিল এটাকে আমরা ট্রান্সপোজ করে কি পাইছি ভাই, সেম জিনিসটাই পাইছি। তাহলে এটা হচ্ছে একটা কি ম্যাট্রিক্স, প্রতিসম ম্যাট্রিক্স। ক্লিয়ার এতটুকু সবাই? দেখো এখানে তারপরে কি আছে, যে বি প্রতিসম ম্যাট্রিক্স, এটাও সিমিলার। আমি ট্রান্সপোজ করব এ ইকুয়াল এ ট্রান্সপোজ করে যদি দেখি এটা মাইনাস আসছে, তাহলে সেটা কি হয়ে যাবে, বি প্রতিসম ম্যাট্রিক্স হয়ে যাবে। তার মানে যে হচ্ছে বিষয়টা কি, যে আমি ট্রান্সপোজ করে যদি কি মাইনাস যদি না আসে সেটা হচ্ছে কি প্রতিসম ম্যাট্রিক্স, আর যদি মাইনাস আসে সেটা হচ্ছে কি বি প্রতিসম ম্যাট্রিক্স। এই হচ্ছে বিষয়টা, এটা তোমরা করে দেখবা যে মিলে গেছে। দেখো তারপরে সমঘাতী ম্যাট্রিক্স। সমঘাতী ম্যাট্রিক্স জিনিসটা কি, সমঘাতী হচ্ছে যে একটা ম্যাট্রিক্সের বর্গ করে যদি সেই ম্যাট্রিক্সটাই পাই। কি বলছি, যে ধরো এ একটা ম্যাট্রিক্স, বর্গ করলে কি সেই ম্যাট্রিক্স যদি আসে তাহলে হচ্ছে কি সমঘাতী ম্যাট্রিক্স। বা এ স্কোয়ার মানে কি, বা এ স্কোয়ার মানে হচ্ছে এ ইন্টু এ। আমরা এখনো গুণ শিখি নাই, যখন গুণ শিখবো তখন আমরা আইডেন্টিফাই করতে পারবো যে এটা কি সমঘাতী নাকি সমঘাতী না। ঠিক আছে, চলো তারপরে যাই। সেটা হচ্ছে কি অভেদঘাতী। সবচেয়ে যেটা বড় অসুবিধা হয় যে আমরা ভুলে যাই যে কোনটা সমঘাতী, কোনটা অভেদঘাতী, কোনটা শূন্যঘাতী। ঠিক আছে, দেখো অভেদঘাতী মানে হচ্ছে কি এ স্কোয়ার ইকুয়াল যদি কি হয় আই হয়, আর এখানে কি হবে এ স্কোয়ার ইকুয়াল কি হবে এ যদি হয়। সমঘাতীতে কি এ স্কোয়ার ইকুয়াল এ, আর অবৈধঘাতীতে কি এ স্কোয়ার ইকুয়াল আই। মানে কি আই কি ছিল, যে ভাই আই ইকুয়াল আমরা কি পড়ছিলাম একটু আগে, যে আই ইকুয়াল
1 0 0 0 1 0 0 0 1 এটা ছিল I। এটা কি 3/3 এর ক্ষেত্রে ছিল, 2/2 এর ক্ষেত্রেও হতে পারে। দেখো মূল কথা হচ্ছে কি, তোমাদের বহুপদী এমসিকিউতে আসবে যে নিচের কোনটি হওয়ার শর্ত বা কি। দেখো সমঘাতী হতে হলে কি হতে হবে, বর্গ ম্যাট্রিক্স হতে হবে, a স্কয়ার ইকুয়াল কি হতে হবে, a হতে হবে। তোমাদের বহুপদী এমসিকিউতে আসতে পারে। বা অবেদগাতী হওয়ার শর্ত কি, বর্গ ম্যাট্রিক্স তো মাস্ট বি হতে হবে, তাই না? কারণ বর্গ ছাড়া কি অবেদগাতী সমঘাতী এগুলো হতে পারে না। তাহলে আমাদের অবেদগাতীর ক্ষেত্রে কি a স্কয়ার ইকুয়াল কি I, এইটা হইতে হবে। আর সমঘাতীর ক্ষেত্রে কি a স্কয়ার ইকুয়াল a। যদি কন্ডিশন দুটো যদি ফিল আপ করে তাহলে সেটি হচ্ছে কি সমঘাতী আর হচ্ছে কি অবেদগাতী। চল আমরা নেক্সটে যাই। এরপর যেটা হচ্ছে কি শূন্যঘাতী, সেটা কি শূন্যঘাতী। শূন্যঘাতী জিনিসটা আবার কি, এই যে a স্কয়ার ইকুয়াল কি হলে 0, a স্কয়ার ইকুয়াল যদি কি হয় 0 হয় সকল এলিমেন্ট গুলা, যেমন ধরো হচ্ছে কি তুমি স্কোয়ার করলে একটা ম্যাট্রিক্স আসলো, সেটা হচ্ছে কি 0 0 0, তাহলে সেটা হচ্ছে কি শূন্যঘাতী ম্যাট্রিক্স। ক্লিয়ার? এখন দেখো ম্যাট্রিক্সের কি সমতা, ম্যাট্রিক্সের সমতা এইটা পরীক্ষায় আসে, ক নাম্বারে আসে ম্যাট্রিক্সের সমতা, মাঝে মধ্যে আসে। সমতা জিনিসটা কি, ভাগ করে দেওয়া, বিষয়টা হচ্ছে তাই যে এই পাশে যা আছে এই পাশে তা, বা দুইটা ইকুয়াল আমরা ধরতে পারি, ভিজুয়ালাইজ করতে পারি। যেমন আমি তোমাকে যদি বলি, ধরা হচ্ছে কি একটা ম্যাট্রিক্স হচ্ছে x2 4y। সিমিলারলি আমি লিখলাম তোমাকে এখানে হচ্ছে 4 2 4 5। দেখো একটা জিনিস, এই যে এই x যে ছিল এটা আমাদের আমরা একটু আগে পড়ছিলাম যে এটা হচ্ছে কি a11, মানে কি এক নাম্বার সারি এক নাম্বার কলাম। দেখো তোমার এই পাশে যে ম্যাট্রিক্সটা আছে এইখানে এই এলিমেন্ট একটু দেখো, এটা কি দেওয়া আছে ভাই, এটা তো ভাই a11, তাই না? তাহলে এই যে AA11 AA11 দেখো এইখানে এলিমেন্টটা, এই এলিমেন্ট কি সেম, এই এলিমেন্ট আর এই এলিমেন্টটা কি সেম, তাহলে দেখো অবশ্যই এই যে এই দুটো এলিমেন্ট সেম হওয়ার পসিবিলিটি আছে। তাহলে সমতার ক্ষেত্রে কি আমরা A11 ইকুয়াল A11 বলতে পারি, তাহলে আমরা x ইকুয়াল কত বলতে পারি 4 বলতে পারি। আবার দেখো এখানে কি y, আর এখানে y জায়গায় কত আছে 5, তাহলে আমরা বলতে পারি যে ভাই y ইকুয়াল কত বলতে পারি 5 বলতে পারি। ক্লিয়ার? এটা হচ্ছে কি ম্যাট্রিক্সের সমতা। এখন দেখো ম্যাট্রিক্সের যুগ, এতক্ষণ যাবৎ আমরা ম্যাট্রিক্সের প্রকারভেদ বা হচ্ছে ম্যাট্রিক্সটা আমরা কিভাবে কি করব, তাই না, এগুলো আমরা শিখলাম, তাই না? এখন দেখবো কি আমরা কি ম্যাট্রিক্সের যুগ দেখব। দেখো ম্যাট্রিক্সের যুগটা হচ্ছে আমরা নর্মাল যে যুগ বের করি সেটাই, ম্যাট্রিক্সের যুগ যেই কথা বিয়োগ একই কথা, জাস্ট ভিতরে মাইনাস চিহ্ন দেওয়া। যেমন ধরো তোমাকে আমি একটা ম্যাট্রিক্স লিখলাম 2 4 1 6, আর বি একটা ম্যাট্রিক্স লিখলাম হচ্ছে 1 2 5 2। তোমাকে আমি বলছি যে a প্লাস বি করো, কি বলছি a প্লাস বি নির্ণয় করতে। তাহলে দেখো আমি এখান থেকে একটা কাজ করতে পারি, কি কাজ করতে পারি, যে ভাই এই ম্যাট্রিক্সটা কি ছিল 2 এই ম্যাট্রিক্সটা ছিল কি 2, যেখানে লিখি 2 4 1 6 প্লাস বি ম্যাট্রিক্সটা হচ্ছে কত 1 2 5 2। দেখো ম্যাট্রিক্সের যুগের ক্ষেত্রে একটা কন্ডিশন আছে, সেই কন্ডিশনটা হচ্ছে কি যে একটা ম্যাট্রিক্সের সারি কলাম যেটা হবে যোগ করার জন্য অপর একটা ম্যাট্রিক্সের সারি কলাম সংখ্যা কি সেম হইতে হবে। তার মানে বিষয়টা হচ্ছে কি যে ধরো এ একটা ম্যাট্রিক্স এর সারি কলাম সংখ্যা হচ্ছে কি m/n, আর বি একটা ম্যাট্রিক্স এর সারি সংখ্যা কি হইতে হবে m/n হইতে হবে। তাহলে কন্ডিশন হচ্ছে কি যে
একটা সারি ম্যাট্রিক্স যদি যোগ বিয়োগ করতে চায় তাহলে তার সারি কলাম সংখ্যা কি হইতে হবে? সেম হইতে হবে। দেখো এইখানে সারি কলাম সংখ্যা কয়টা? 2/2 আর এখানে কয়টা? 2/2। তাহলে দেখো এইটার সারি আর এই কলাম আর এটার সারি কলামকে সেম না, তার মধ্যে এটা কি যোগ করা যাবে? যোগ করার কন্ডিশন হচ্ছে এটা যে একটা ম্যাট্রিক্সের সারির সংখ্যা যে কয়টা হবে, পরবর্তী ম্যাট্রিক্সের সারি কলাম সংখ্যা কি হতে হবে? সেম হইতে হবে। এখন দেখো নরমাল যোগ কেমনে? দেখো এটা কি 1 নাম্বার না? এইটা এটা যোগ হবে 2 আর 2 + 1। 1 নাম্বার সাথে 2 নাম্বার কলাম, 1 নাম্বার সাথে 2 নাম্বার কলাম, 2 + 4। এখানে কত আছে? 1 + 5। আর এখানে কত আছে? 6 + 2। তাহলে আলটিমেট আমরা কি পাচ্ছি? 3 6 6 8। এটা হচ্ছে কি ম্যাট্রিক্সের যোগ। বুঝতে পারছো? এখন দেখো ভিন্ন কিছু হতে পারে। কিরকম ভিন্ন কিছু? যেমন ধরো একটা ম্যাট্রিক্স হচ্ছে এ, এই ম্যাট্রিক্সটা হচ্ছে কি 1 2 3 5 4 0। ধরো বি একটা ম্যাট্রিক্স, সেটা হচ্ছে কত? 0 1 2 4 5 6। দেখো এইখানে কয়টা সারি? দুইটা সারি। কলাম কয়টা? তিনটা। 2/3। কয়টা সারি? দুইটা সারি। কলাম কয়টা? তিনটা। তার মানে এদের মধ্যে কি যোগ নির্ণয় আমরা করতে পারবো, কিছু একটা আসবে, তাই না? কিন্তু দেখানো তো কিছু নাই, সিমিলারিটি। এখন দেখো তোমাকে যদি বলা হয় যে ধরো এ একটা ম্যাট্রিক্স হচ্ছে তার মাত্রা হচ্ছে 2/3, বি একটা ম্যাট্রিক্স তার মাত্রা হচ্ছে 3/2। দেখো তো এইখানে এই ম্যাট্রিক্সের সারি কয়টা? দুইটা। এখানে কয়টা? তিনটা। দেখো তো এই দুইটা কি মিলছে? মিলে নাই। এবং এই দুইটা কি মিলছে? মিলে নাই। তার মানে কি এই দুটার মধ্যে কি সম্ভব নয়? যোগ সম্ভব নয়। এ প্লাস বি আমরা নির্ণয় করতে পারবো না। তাহলে এমসিকিউতে যদি থাকে যে একটা ম্যাট্রিক্সের যোগ করার ক্ষেত্রে, তাহলে আমরা দেখব যে ম্যাট্রিক্সের সারি কলাম সংখ্যা সেম আছে কিনা। এখন ধরো তুমি যোগ করতে চলে গেছো, গিয়ে দেখো মিলতেছে না, তখন তুমি বলা যে ভাই এটা ঠিক নয়। কিন্তু তুমি যদি একটু চালাক হও, তাহলে তুমি কি করবা? যে ভাই সারি কলাম সংখ্যা চেক দিবা যে এটা যোগ সম্ভব কিনা বা বিয়োগ সম্ভব কিনা। বিয়োগের ক্ষেত্রে একই কন্ডিশন যে সারি কলাম সংখ্যা কি হইতে হবে? সেম হইতে হবে। ওকে, চলো নেক্সটে যাই আমরা। ম্যাট্রিক্সের বিয়োগ। ম্যাট্রিক্সের বিয়োগ, বিয়োগের ক্ষেত্রে একই কন্ডিশন যে ভাই মাত্রা একই হতে হবে। কেমনে দেখো? ধরো এ একটা ম্যাট্রিক্স হচ্ছে কি 1 2 4 1। ধরো বি একটা ম্যাট্রিক্স 4 2 1 2। তাহলে আমাকে যদি a মাইনাস বি করতে বলে, তাহলে এই ম্যাট্রিক্সটা ছিল কত? 1 2 4 1। আর বি ম্যাট্রিক্সটা ছিল কত? 4 2 1 2। এখন দেখো এটা হচ্ছে কি 1, পরবর্তী ম্যাট্রিক্স এলিমেন্ট কত? এই সূত্রের -4। তারপরে দেখো এখানে কত আছে? 2, সূত্রের মাইনাস। এখানে কত আছে? 2। তাহলে এখানে কত আছে? 4, সূত্রের মাইনাস। এখানে কত আছে? হচ্ছে 1। তারপরে দেখো আবার সেম, এখানে কত আছে? 1 মাইনাস, এখানে কত আছে? 2, তাই না? তার বিষয়টা দেখো, এখানে যোগ বিয়োগ করলে আমরা কি পাই? -3 0 3 -1। তাহলে এটা হচ্ছে কি একটা ম্যাট্রিক্সের বিয়োগ। সেটা কি হইতে হবে? বা শর্ত কি যে মাত্রা সেম হইতে হবে। তার মানে m/n যদি হয়
পরেরটাও কি হইতে হবে m/n হইতে হবে। এই কন্ডিশন মেনে চললে কি করা সম্ভব যোগ বিয়োগ করা সম্ভব। ক্লিয়ার এতটুকু সবাই? ওকে, দেখো আমরা একটু নিচের দিকে যাই। ম্যাট্রিক্সের স্কেলার গুণিতক। ম্যাট্রিক্সের স্কেলার গুণিতক জিনিসটা হচ্ছে কি, যেমন ধরো একটা ম্যাট্রিক্সকে আমি কোনো সংখ্যা দ্বারা গুণ করব, ঠিক আছে, তাহলে সেটা হচ্ছে কি ম্যাট্রিক্স স্কেলার গুণিতক। যেমন ধরো এ একটা ম্যাট্রিক্স, আমি যদি বলি 2a, দেখো এই যে ম্যাট্রিক্সটা হচ্ছে এ, এই এ কে আমি একটা স্কেলার সংখ্যা দ্বারা কি করতেছি গুণ করতেছি, তো ওটা কি আকার আছে গুণ আকারে, তাহলে 2 আমরা লিখলাম, কি ছিল 1 2 3 4 5 6 0 1 2। তাহলে ম্যাট্রিক্সের স্কেলার গুণিতকের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে যে ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে, স্কেলার গুণের ক্ষেত্রে প্রত্যেকটা এলিমেন্ট বা উপাদানকে আমাদের গুণ করতে হবে। ক্লিয়ার? তার মানে এই যে 2টা, এই 2 কি হবে একের সাথেও গুণ হবে, 2 এর সাথেও, 3 এর সাথেও, 4 এর সাথেও, 5 এর সাথেও, 6 0 1 2, মানে কি প্রত্যেকটা উপাদানের সাথে কি হবে গুণ হবে। তাহলে আমরা গুণ করে আলটিমেট বলতে পারি কি যে 2 4 6 8 10 12 0 2 4, এটা হচ্ছে একটা ম্যাট্রিক্সের কি স্কেলার গুণিতক। ক্লিয়ার সবাই? ওকে। নলেজ পয়েন্ট একাডেমি, স্বপ্ন পূরণের লক্ষ্যে থাকো এগিয়ে।